ইরানের অভ্যন্তরে ইসরায়েলি হামলা ও প্রাণহানি। ইরানের মধ্যাঞ্চলীয় শহর কাশানে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্ফাহানের ডেপুটি গভর্নরের বরাতে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়াহিয়া আবাদ নামক এই সেতুতে হামলায় অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ইরান তাদের মোট তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন করে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে এই দ্বীপটি দীর্ঘদিন ধরেই মার্কিন ও ইসরায়েলি নিশানায় রয়েছে। ইরানি নাগরিকদের প্রতি আইডিএফের জরুরি সতর্কতা। হামলার ঠিক আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের ফার্সি ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে ইরানি জনগণের উদ্দেশ্যে একটি অস্বাভাবিক সতর্কবার্তা জারি করে। সেখানে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে আজ রাত ৯টা ইরান সময় পর্যন্ত কেউ যেন ট্রেন ব্যবহার না করেন এবং রেল লাইন থেকে দূরে থাকেন। ট্রেনে বা রেল লাইনের আশেপাশে অবস্থান আপনার জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। এই বার্তার পরপরই রেল সেতুতে হামলার ঘটনাটি ঘটে, যা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের আল্টিমেটাম, এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে রাজি হতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে আজ মঙ্গলবার রাত ৮টা যুক্তরাষ্ট্র সময় পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে চাইলে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব এবং আজ সেই রাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করারও হুমকি দিয়েছিলেন। ইসরায়েলে পাল্টা আঘাত ও হতাহতের চিত্র। অন্যদিকে ইরান ও হিজবুল্লাহের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩৩ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আশঙ্কাজনক ১ জন, মাঝারি আহত ৫ জন, সামান্য আহত ১২৭ জন। মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল এবং উত্তর সীমান্তে লেবানন ভিত্তিক অস্ত্র সহগোষ্ঠী হিজবুল্লাহ এই হামলাগুলো চালিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলে এ পর্যন্ত মোট আহতের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে। সূত্র আল জাজিরা, সিএনএন এবং মেহর নিউজ এজেন্সি।